কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলাবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন যে আমরা 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বাংলাদেশ জন অধিকার পার্টি ছাত্রদের নতুন দল আমরা ঘোষণা করেছি। সেই পার্টির চেয়ারম্যান হিসেবে আমার নিজ এলাকায় আমি ঈদের পরে এই দুটো উপজেলার কবিরহাট এবং কোম্পানিগঞ্জের মানুষের সার্বিক খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে ঈদের কৌশলাদি বিনিময় করা। আজকে আমি সকাল থেকেই আপনি দেখছেন সারাদিন ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলতেছি, তাদের খোঁজখবর নিচ্ছি এবং আমাদের বিগত দিনে যে নির্বাচনী কালচার ছিল 5ই আগস্টে আমরা সেই কালচার ভেঙে দিয়েছি। আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে ভাবছি তরুণরা। সেই ভাবনা থেকেই আমরা অনেকেই দেখছেন আমাদের ছোট ভাই আক্তার হোসেন নাহিদ এবং যারা আছে নুরুল হক নূর, আমরা সবাই একসাথেই রাজনীতি করে আজকে আমরা বিভিন্ন পার্টির নেতৃত্ব দিচ্ছি। তা আমরা চাচ্ছি যে এই 5ই আগস্টের পরে তরুণদের চাওয়া অনুযায়ী আগামী বাংলাদেশের রাজনীতিতে যেন গুণগত পরিবর্তন আসে, তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের একটা চাওয়া, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী নির্বাচনে একটা নির্বাচন জাতির চাওয়া, কারণ আমরা পরপর 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি না তরুণরা। সুতরাং আমরা চাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া, যেটা আগামী 50 বছর রোল মডেল হয়ে থাকবে। যে ডক্টর ইউনূস সরকার এই চ্যালেঞ্জিং সময়, অর্থাৎ খুনি হাসিনা বাংলাদেশের নির্বাচন গ্রামের চৌকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে দলীয়করণ করে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করেছে। সেই জায়গায় চ্যালেঞ্জ করে আপনি প্রতিটা অর্গানকে নিউট্রাল করতে হবে, সাজাতে হবে, নিরপেক্ষ করতে হবে, তারপরে ইলেকশনে যেতে হবে। সুতরাং এটা চারটিখানি কথা না। আমরা মনে করি যে আমাদের ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব ডক্টর ইউনূস স্যার সেটা করবেন এবং তিনের দ্বারাই সেটা সম্ভব। বাংলাদেশের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে, বাংলাদেশের পুলিশকে জনগণের বন্ধু হিসেবে তিনি প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশ সেনাবাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসেবে রাখবে। এবং আমরা সাথে সাথে আরেকটা বার্তা দিতে চাই কবিরহাট কোম্পানিগঞ্জের মানুষকে, যে কেউ যেন খুনি হাসিনার দুঃসাহস না করে খুনি হাসিনার দোষর হওয়ার জন্য এবং রয়ের এজেন্ট হওয়ার জন্য, কারণ আমরা 5 তারিখে সেই চাপ্টার ক্লোজ করে দিয়েছি। আমরা এখন নতুন করে ভাবছি নির্বাচন নিয়ে এবং রাজনীতি নিয়ে। তা আমাদের চাওয়া হয়তোবা এই বছরের ডিসেম্বরের মধ্যে অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হলে আমরা হয়তো আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রার্থীতা ঘোষণা করব। কবিরহাট কোম্পানিগঞ্জে হয়তো আমার নির্বাচনী এলাকা হিসাবে আমি হয়তো এই জায়গায় সামনে হয়তো নির্বাচন করতে পারি, মানুষ যদি আমাদেরকে চায়। তো এখানে আমরা সরাসরি দেখুন, আমাদের দলটা বড় রাজনৈতিক দলের মতো অনেক বড় দল না, কিন্তু মানুষের সাথে আমাদের যে সম্পৃক্ততা হয়েছে 5 তারিখে আমাদের ডাকে মানুষ রাস্তায় নেমেতে, তো সেই জায়গায় আমাদের শেষ ভরসা হচ্ছে বাংলাদেশের জনগণ। তো এই জন্য আমি বলছি যে কবিরহাট কোম্পানিগঞ্জের জনগণ যদি আমার পাশে থাকে তাহলে আগামী দিনে আমাদের পার্টি ভালো করবে এবং আমরা প্রতিটা জায়গায়, শুধু কবিরহাট কোম্পানিগঞ্জ না, আমাদের তরুণ নেতৃত্ব ভালো করবে। কারণ তাদের নেতৃত্বে এরকম একটা খুনি হাসিনাকে একেবারে স্বাধীনতার যুদ্ধ নয়, আমি বলবো শুধু রাজা লক্ষণ সেন যখন পালিয়েছিল 1890 সালের পরে, এই প্রথম কেউ 300 আসনের সংসদ সদস্য পালিয়ে গেছে, মসজিদের ইমাম, বিশ্ববিদ্যালয়ের বিসি পর্যন্ত পালিয়ে গেছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম সহ পালিয়ে গেছে। এই জায়গায় বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না এবং কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো দল বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যাক খুনি হাসিনার মতো, সেটা আমরা চাই না। সুতরাং আমরা সবাই চাই যে বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যেভাবে যুগপৎ আন্দোলন করে আসছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলাম সব প্রত্যেকটা রাজনৈতিক দলের আমি মনে করি জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেটা তারা 5 তারিখের পরে ফিল করেছে এবং বড় দলগুলোর আচরণে আমরা সেটা পাচ্ছি। আমরা চাই এই মুহূর্তে আমাদের 5 তারিখের আগে যে ঐক্যে কোনো বিবাদ ছিল না আমাদের মধ্যে, প্রত্যেকটা রাজনৈতিক দলের খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগান দিয়েছি, সংগ্রাম করেছি, দিল্লি না ঢাকা, কোটা না বাধা, সেই স্লোগানকে সামনে রেখে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন এনে আমরা চাচ্ছি যে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে গড়ব এবং খুনি হাসিনা এবং ভারতকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে আমরা খুব অল্প সময়ের মধ্যে 10 বছরের মধ্যে আমরা সিঙ্গাপুরে পরিণত করব। এই তরুণ প্রজন্মের দ্বারা সম্ভব। আপনি দেখেন এই তরুণ প্রজন্মের দ্বারা কেন সম্ভব। আমরা এই প্রজন্মকে বলতাম যে তারা ইউটিউব দেখে, ফেসবুক দেখে, তারা ইন্টারনেট নিয়ে আসে। নির্বাচন নিয়ে আমার একটা প্রশ্ন হলো, সেটা হলো সরকারকে সবসময় বলি এটা আমাদের সরকার, এটা আমাদের ছাত্র জনতার সরকার। আমার বিশ্বাস তিনি যত কথাই বলুক না কেন, তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের মানুষকে ফ্রি ফেয়ার একটা ইলেকশন দিবে, যেটা আগামী 50 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মানুষ মনে রাখবে। যে এই ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে একেবারে ধ্বংসস্তূপের মধ্যে তিনি দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা করেছে, এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। এটা আপনি রকে মোকাবেলা করতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে মোকাবেলা করতে হবে, এমন একটা নির্বাচন দিতে হবে যেটা ইন্টারন্যাশনালভাবে গ্রহণযোগ্য হয়। তো সেটা আমি মনে করি যে তিনি দিয়ে যাবে, এটুকুন বিশ্বাস আমরা এখনো পর্যন্ত রাখতে চাই। আমাদের চিফ অ্যাডভাইজার যাই বলুক, আমাদের শেষ ভরসা হচ্ছে তিনি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যেই সম্ভব যে একেবারে চৌকিদার থেকে সচিবালয়কে নিউট্রাল করে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া, যেমন প্রত্যেকটা প্রার্থী যেন অবাধে তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে, সে হোক 1 জন নিয়ে, হোক 100 জন নিয়ে, 1000 জন নিয়ে, আমরা চাই এটা। আরেকটা প্রশ্ন যেটা এনসিপিকে নিয়ে আসছে, জাতীয় নাগরিক পার্টি, দেখুন
জাতীয় নাগরিক পার্টির এখন যারা নেতৃত্বে আছে, আমরা 18 সালে একসাথে কোটা আন্দোলন করেছি। আক্তার হোসেনকে আমরা রাজু ভাস্কর্য থেকে এনে আমাদের দল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে আমরা ডাকসুর সমাজসেবা সম্পাদক দিয়েছি, তার রাজনীতির উত্থান সেখান থেকে। সুতরাং তাদের প্রত্যেকে আমাদের চিনে আছে। তাদের মধ্যে কিছু কিছু যেমন হাসনাত সারজিদ ওরা সরাসরি ছাত্রলীগের রাজনীতি থেকে নতুন দলে এসেছে, তো বিভিন্ন মতাদর্শে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, আমি সেটা বলবো না। কিন্তু আমার কথা হচ্ছে, যারা আমার বাংলাদেশকে নিয়ে, আমার বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে, আমার বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যারা প্রশ্ন তুলবে বা বাংলাদেশ সেনাবাহিনীর দিকে যারা আঙ্গুল তুলবে, আমরা তাদেরকে নিয়ে কথা বলবো। কেন? কারণ বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা বাহিনী বিতর্কিত হয়ে গেছে। একটা মাত্র বাহিনী, সেনাবাহিনীকে যদি বিতর্কিত করা যায়, তাহলে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অন্য কেউ হস্তক্ষেপ করবে। সুতরাং আমাদের সেনাবাহিনী 5ই আগস্টের আগে যে অগ্রণী ভূমিকা পালন করেছে, চ্যালেঞ্জিং, খুনি হাসিনা যেভাবে তার লোকজন দিয়ে বাংলাদেশের প্রতিটা অর্গান দখল করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেখানে সেনাপ্রধান যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, 3 তারিখে তার বক্তব্যের মধ্য দিয়ে সারা দেশ জেনে গেছে যে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি করবে না। এটা খুব চ্যালেঞ্জ। তিনি বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কথা বলেছে। আপনারা জানেন 5 তারিখে যখন খুনি হাসিনাকে রিজাইন দিতে বলেছে, তার এনএসএফ শেখ আমাদের এই সেনাবাহিনী প্রধানের প্রতি গুলি তাক করেছে এবং ভারত থেকে বলেছে, তাকে হুমকি দিয়েছে। তো সেইটা ওভারকাম করে এখনও পর্যন্ত 5 তারিখের পরে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, বরং চেষ্টা আমরা সেনাবাহিনীর আচরণে খুশি। সেনাপ্রধান বারবার বলে আসছে যে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী, ওয়েলকাম, সারা বিশ্বই সেটা বলে। সেনাবাহিনী কখনো বলে না আমরা জরুরি অবস্থা ঘোষণা করব, সেনাবাহিনী কখনো বলে না আমরা প্রধান উপদেষ্টাকে নির্বাচনে সহযোগিতা করবো না। তিনি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার সেনাবাহিনী তাই করবে। এটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার, তিনিও অনেক চ্যালেঞ্জের মুখে আছে। যারা রয়ের পুরা মানে বিরোধিতা করে, বাংলাদেশের এই সময় খুনি হাসিনার পুরো বিরোধিতা করে এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় এখন লুকিয়ে আছে, তাদেরকেও বারকাম করে সেনা প্রধানের প্রতি আমরা সন্তুষ্ট। এবং আমরা শুধু এটা বলতে চাই, কেউ যদি তাদের ব্যক্তিগত এজেন্ডা নিয়ে অথবা অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের বিভিন্ন জিনিসকে বিতর্কিত করতে চায়, আমরা মনে করি যে এদেশের ছাত্র এবং জনতা সোচ্চার এবং দেশপ্রেমিক শক্তির কাছে আগামী সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। সেটা আপনারা দেখবেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষের শক্তির কিভাবে বিজয় হয়, আপনি দেখবেন যে তারা 1/3 মেজরিটি পাবে এই নির্বাচনের মধ্য দিয়ে। সুতরাং আমি সেই আশা ব্যক্ত করে বাংলাদেশের আমাদের সারা দেশবাসীকে জানাই এবং আমাদের বিশেষ করে যেহেতু আমার নিজ ভূমি কবিরহাট কোম্পানিগঞ্জের মানুষকে আমি বলবো যে গত স্বাধীনতা 53 বছরে কী হয়েছে আমরা সেটা বলে গিয়েছি। আমরা এখন থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নতুনভাবে আমাদের এই দুটো উপজেলা সহ পুরো বাংলাদেশকে আমরা গড়বো, আমরা নেতৃত্ব দিব। এবং জন অধিকার পার্টির পক্ষ থেকে আমি আবারও এই দুইটা উপজেলার মানুষকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, পবিত্র ঈদের। আপনাদের সাথে আমার বারবার দেখা হবে, যখন বন্যার সময় আমি বারবার ফিরে এসেছি, করোনার সময় এসেছি, তারা সবাই আমাকে চিনে। সুতরাং এই যে দায়িত্ব নিয়ে কাজ করা, আপনি নির্বাচন করবেন কি করবেন না, রাজনীতি করবেন কি করবেন না, সেটা হচ্ছে আপনার সেকেন্ড বিষয়। আপনার মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের সহযোগিতা করার জন্য আপনাকে রাজনীতি নির্বাচন করা লাগবে না। তো সেই জায়গায় আমরা যারা রাজনীতি করি, মানুষ যদি আমাদেরকে চায়, আমি মনে করি আমি না, আগামী দিনে দেশপ্রেমিক শক্তির বিশাল একটা জয় হবে, সেটা আপনি দেখবেন। এবং যারা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করছে, খুনি হাসিনা বাংলাদেশে চলে আসবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চাচ্ছে, তারা হারিয়ে যাবে স্রোতের সাথে, ঠিক 5ই আগস্টের মতো। বাংলাদেশে দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে আরেকটা 5ই আগস্ট হবে, সেখানে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তির বিজয় হবে এবং খুনি হাসিনা এবং রয়ের অবরচনা হবে। ধন্যবাদ জানাচ্ছি।